ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আমার তোমাদের সাথে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে। ভেবেছিলাম আজকে ব্লগ দেবো না, কিন্তু সময় কাটছে না, তাই জন্য ভাবলাম যে একটু একটা কাজ করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো সকাল সকাল উঠে আজকে রান্না মাছের ঝোল ভাত হয়ে গেছে। তোমাদের কাকু কলকাতা গেছে, তো সারাদিন আর রান্নাবান্নার ব্যাপার নেই, কারণ আমাদের অত খাওয়ার তোজ্জোর আমি করি না। তোমাদের কাকু থাকলেই করি, নাহলে করি না। তো যা হয়েছে মাছের ঝোল ভাত আমাদের আপাতত মা মেয়ের আর ননদের মেয়ের চলে যাবে, হয়ে যাবে। তারপরে এবার রাত্রে যা করবো সেটা রাত্রে দেবো। তো এখন বসে আছি, ভালো লাগছে না, কী করা যায়। তা ভাবলাম চলো একটা কাজ করি, যেই কাজটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই কাজটা এই মুহূর্তে এই কাজটা দেখাচ্ছি বা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু কালকে হয়তো এই টাইমটা আর বোরিং হবো না। কালকে একটু ঘুরতে বেরোবো, একটু যাবো কোথাও, সবটাই তোমাদের শেয়ার করবো অবশ্যই। তোমরা নজর রাখো, দেখতে থাকো। আর এখন চলো মায়ের ঘরে যাই, কারণ কাজটা করতে গেলে মায়ের ঘরে যেতে হবে। আমার ঘরে ভুলভাল বলে ফেলছি, আমার ঘরে হবে না, কারণ সেই জিনিসটা আমার ঘরে নেই, মায়ের ঘরেই আছে। আর ওই কাজটা করতে গেলে মায়ের ঘরে গিয়ে বসেই করতে হয়। তো চলো, কী কাজ করতে চলেছি, কী তোমাদের দেখাতে চলেছি, কোনো দিন দেখাইনি, কিন্তু কোনো দিন দেখাইনি, মুখে বলেছি। তো আজকে ভাবলাম যে না, নিজেরটা নিজেই করি, অপরকে দিয়ে করাটা ঠিক না। তো বসেই যখন আছি, বোরিং যখন হচ্ছি, তোমাদের সাথে শেয়ার করাটাও হয়ে যাবে, আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে, আর সময়টাও কেটে যাবে। তো চলো এখন যাওয়া যাক মায়ের ঘরে, তারপরে এসে নয়, মানে ব্লগটা ওটা দেখাবো, দেখিয়ে আমার কাজটাও করতে হবে, আর ওখানেই শেষ করব। তো চলো, তারপরে কালকের জন্য অপেক্ষা করো। কালকে একটু বাইরে বেরোবো, একটু কেন, সারাদিনের জন্য কালকে বাইরে বেরোবো। তো খুব ব্যস্ত থাকবো, সকাল থেকে হয়তো ভিডিও দেওয়া হবে না। ভিডিও দেবো, অবশ্যই দেবো, নজর রাখবে, দেবো। কী ভিডিও দেবো, কোথায় যাব, সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক মায়ের ঘরে। মায়ের ঘরে আর দেখতে পাচ্ছ, এই যে একটা ছেঁড়া কাঁথা নিয়ে নিয়েছি, আর দুটো বিছনার চাদর নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, দুটো বিছনার চাদর নিয়ে নিয়েছি। তো এখন আমি কি করব, এই চাদর দুটো দিয়ে আর ওই কাঁথাটা দিয়ে আমি কি করতে চলেছি, কি করছি, সবটাই তোমাদের দেখাবো। আমি কোনোদিনই শেয়ার করিনি যে আমি এই কাজটা জানি, মুখে বলেছি কিন্তু শেয়ার করিনি। তো চলো আজকে আমি নিজে করব কাজটা, আর তোমাদেরকে শেয়ার করব। চলো আগে রেডি করে নিই। তো এই যে চাদর দুটো দেখতে পাচ্ছ, বড় বড় চাদর। এটা শাড়ি দিয়েও করা যায়, কিন্তু আমি শাড়ি দিয়ে করবো না। আমি তো শাড়ি পরি না, বেশিরভাগ নাইটি পরি। এই যে দুটো চাদরকে এখন আমি জয়েন্ট করব, করে তারপরে আমি ওই কাঁথাটা, দু কাপড়ের কাঁথা আমি নিজে সেলাই করব। তো চলো আগে এইটা একটু ছেঁড়া ফাটা আছে, সেটাকে আগে দাঁড়াও দেখিয়ে দিই। এই দেখো টুকি, দেখেছো, এইটাকে আগে জয়েন্ট করি, তারপরে পুরো কাঁথাটা আমি কীভাবে কী করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। স্কিপ করো না। কাকিমার কাজ, যারা কাকিমাকে ভালোবাসো, টুকটুক করে একটু একটু করে কাজ দেখাবো, যে কী কী কাজ আমি পারি। ঠিক আছে, চলো। ববিনের সুতো শেষ হয়ে গেছে, এখন সুতো ভরবো, তারপরে আবার সেলাই করবো। অত বড়ো কাঁথাটা, হ্যাঁ এই যে সুতোটা ভরবো। সাদা এত বড়ো কাঁথাটা সেলাই করতে গেলে এইটুকু সুতোতে হবে না, তার ভাবলাম যেটুকু আছে ওটুকু দিয়েই এখন আপাতত করে নিই। তারপরে এই যে সুতোটা ভরছি, পুরো ভর্তি করে নিই ববিনে। হাত দিয়ে জাস্ট জড়িয়ে নিচ্ছি। দেখো ভরে নিলাম। চলো এবার আবার সেলাই শুরু করি। ববিনে ভরে নিই, মোটামুটি সবই কাজ জানি, একটু একটু করে, বেশি না।
তাই তো মা? বলছি মোটামুটি সবই কাজ জানি, অল্প অল্প করে। কয়টি চলে গেলে ভাতের অভাব হবে না, কাজ সবই জানি। শুরু করলাম, সুতো করে নিলাম। অসুবিধা হচ্ছে কারণ তুলে বসে করি তো, চেয়ারে মা চেয়ার দিয়েছে, চেয়ারে বসে কাজ করতে অসুবিধা হয়। সবে এক সাইডটা হলো, এখনো 4 সাইড হবে। তারপরে এবার মাঝখানে ঘন 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 সেলাই হবে। এক সাইড দেখতে পাচ্ছি জোড়া লাগিয়ে ফেলেছি, এই যে দুটো কাপড় দিয়ে, দুটো কাঁথা দিয়ে মানে চাদর দিয়ে জোড়া লাগিয়ে ফেলেছি। এবার আর এক সাইড বসে সেলাই করছিলাম, হঠাৎই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করছি। বসে সেলাই করার যে মজাটা সেটা কিন্তু দাঁড়িয়ে কিন্তু হয় না, তবু দাঁড়িয়ে আমি সেলাইটা আজকে কমপ্লিট করেই যাব। তাই জন্য আজকে ভাবলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরেও আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করেই যাচ্ছি। তো চলো সেই দুর্ঘটনাটা কি ঘটেছে তোমাদের সাথে শেয়ার করছি, কেন আমি দাঁড়িয়ে সেলাই করছি। আপাতত কাঁথাটাই যে কমপ্লিট এখনও হয়নি, এখনও অনেক অনেক সেলাই বাকি আছে। সবে দুপাশের চাদর দুটো সেটিং করলাম, তো একটু একটু করে টুকটুক করে প্রত্যেক দিন করবো। তো এখন এই যে ভাঁজ করে রেখে যাচ্ছি, আর আবার যদি পারি কালকে এসে বাদবাকিটা করবো। সময়টাও কেটে গেল, কাজটাও হলো, কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমার মায়ের একটা সর্বনাশ করে দিলাম। সেটা হচ্ছে কি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা রেখে নিই, ঠিক আছে? এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে টুলের পায়া, টুল না চেয়ারের। এই দেখো, বারবার আমার মাকে বলছি আমি যেন হড়কে যাচ্ছি, আমি সেলাই করছি, আমি যেন হড়কে যাচ্ছি। মেন সেলাইয়ের কাজই হচ্ছে কাঠের টুলে বসে করা। আমাদের একটা কাঠের টুল ছিল, জানি না মা কোথায় রেখেছে না রেখেছে, খুঁজে পাইনি। তা মা বলে চেয়ারে বসেই সেলাই কর। চেয়ারে বসে সেলাই হয় না, তো চেয়ারে বসে সেলাই করতে করতে লাস্ট ফিনিশিংয়ে ধপাস করে নিজেই পড়ে গেলাম, ভেঙে চুরে নিয়ে। এই হচ্ছে, আমি কাজও করলাম, সর্বনাশও করলাম। চলো খাজনাতে বাজনা, যদি পারি আবার মাকে টুল কিনে দেবো, যদি না পারি মা তো টুলটা আছে বার করেনি। ওই যে বলছে কাঠের টুলটা আছে, বার করেনি। আমি বারবার বলছি হ্যাঁ আমি না হড়কে যাচ্ছি পুরো ভেঙে পড়ে গেছে নিচে। হ্যাঁ ওটা ইয়েতে ছিল, ফ্রিজে ছিল। তো দেখেছো, এই যে ডান্ডি, এই যে টুল, আমার মাকে দিয়ে গেলাম ভাঙা টুলটা। হ্যাঁ চলো ভিডিওটা এইটুকু, আবার যখন সেলাই করবো একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে আমি সেলাই পারি। কাজ করছে, দেখেছো সব রকম কাজ পারে। হ্যাঁ দেখেছো, আমি সব পারি। আমি 19 পারি, আমি 20 পারি না, আমি 19 পারি। আমি পারি না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? এটাকেও জোড়া লাগাতে পারবো, কিন্তু জোড়া লাগাবো না, কেউ বসতে পারবে না, ঠিক আছে? তো চলো কাজও করলাম, ভেঙে চুরে দিয়েও চলে গেলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ জন্য আজকের মতন টাটা। এটা দিয়ে টাটা দিচ্ছি, এটা দিয়ে টাটা। কাজও করলাম, আবার মাকে আকাজও করে দিয়ে গেলাম। কাজটা করলাম আমার, আকাজ করলাম মায়ের। সুতোটা টেনে দিয়েছিস? টুলটাকে কি করবো? ওটা ওপরে রাখতে হবে, কি আবার বসে পড়বো সেটা থাকবে। এটাকে আবার টালির ওপরে তুলতে হবে, মায়ের ছাদের টালির ওপর। নাহলে কেউ বসে আবার সেও পড়ে যাবে, দিয়ে দিতে হবে। এটা চলো সামলায় রাখ, আর এটা নিয়ে